গুড মর্নিং ফ্রম নাবি। যদিও এখনো মর্নিং হয়নি, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমাদের বড়ুয়াদা সবাইকে তুলে দিয়েছে 4টে থেকে, এখন বাজে 4:30। আজকে হচ্ছে 4 অক্টোবর 2025 স্যাটারডে, আর আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি সকাল সকাল ওম পর্বত এবং লিপু লেক পাস যাওয়ার, যাব ওখানে। দেখা যায় লিপু লেক পাসটা বলা যায় না, তবে কি হবে, ওম পর্বত তো দর্শন তো হবেই, যদি ওয়েদার ভালো থাকে, একটু মেঘ ফেক থাকলে, না থাকলে একটু মোটামুটি দেখা যাবে। এই সবাই রেডি হয়ে যাচ্ছে, জেনারেটর চালিয়ে দিয়েছে। এখানে সিস্টেম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত, আর ভোর 4:30 আবার 4:15 4:30 থেকে আবার দিনের আলো পর্যন্ত জেনারেটর চলবে। সকালেও গরম জল হচ্ছে স্নান করার জন্য। একটা ওয়াটার ক্রসিং করছে। গুড মর্নিং ফ্রম কালীমাতা মন্দির। আর পেছনে চূড়াটার উপরে দেখেছেন আসছে, এই যে দেখুন পুরো আমার গোল্ডেন হয়ে আছে। এখানে চেকপোস্টে এসে গেছি, এখানে পাস চেক হবে। কালী মায়ের মন্দিরে এসে গেছি, রাস্তায় তো অন্ধকার সেরকম ছিল। 5:30 পুরো গাড়িতে উঠেছি, আমরা এই গাড়িটা করে নিয়েছি। কিছু করার নেই, লিপুলেক তো বাইক অ্যালাও নেই, সেই আমাদের ওখান থেকে ওম পর্বত থেকে গাড়ি করতেই হতো, এই জন্য নিচ থেকে করে নিয়েছি। রাস্তা পুরোটাই অফরোড, এখনও পর্যন্ত একটুও টারম্যাক পাইনি। কালী মায়ের মন্দির পর্যন্ত, কালীমাতা মন্দির পর্যন্ত পুরোটাই টারম্যাক বলছি, পুরোটাই অফরোড, তো বাইক আসা যাবে। একটা পেজ একটা ওয়াটার ক্রসিং আছে, ওইখানে একটু সাবধানে, একজন বাইক পড়েও গেল দেখলাম, আর না হলে কোনো সমস্যা নেই। খুব ভালো, সুন্দর পুরো গোল্ডেন ভিউ। ও ঠান্ডা, বেশ ঠান্ডা। এখন আছি কালাপানি চেকপোস্টে, আমাদের ওম পর্বত যাওয়ার যেখানে চেকপোস্ট, এখানে চেক হচ্ছে পারমিট, আর সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। এখানে হাইট হচ্ছে 11,712 ফিট, অল্টিমিটার চেক করলে 11,910 ফিট মতো, 200 ফিট কম বেশি দেখাচ্ছে। আর নিচে কালী মায়ের মন্দির রয়েছে, যেখানে কালী রিভারের সোর্সটা নাকি এখান থেকে হয়। কালী মাতার মন্দির আছে, দেখবো আমরা ফেরার পথ। এখন গাড়িতে যাচ্ছি কালাপানি ছেড়ে এগিয়ে দিকে, সামনের দিকে যাচ্ছি। আর রাস্তা ঠিক আছে, টারম্যাক নয় কিন্তু ঠিক আছে। সামনের দিকে একবার একটু এগিয়ে এলাম, এখানেও একটু টেন্ট ফ্যান মতো রয়েছে, এখানেও কিন্তু নাইট স্টে করা যায়। এই যে হোমস্টে রয়েছে, এখানে স্টে করা যায়। আর পেছনে এই স্নো কভার পিকগুলো আছে, এগুলো স্নো কভার পিকগুলো রয়েছে পেছনে। সূর্যের আলো পড়েছে, বেশ ভালো লাগছে। আর দিকটা দেখো, ও হো একটা 360 দিচ্ছি। রাস্তার কন্ডিশন এরকমই। भैया जल्दी चलो, बुक ना नहीं तो देर हो जाएगा। आगे चला जाएगा तो लिपू लेक के लिए हम लोग को परमिशन नहीं मिलेगा। क्यों नहीं मिलेगा, ये लोग भी जा रहे हैं। किसमें जाएंगे, स्कॉर्पियो में जाएंगे। अब नहीं जाओगे? मैं भी जाऊंगा। कुछ खाना है आपको? नहीं अभी नहीं, अभी उधर। पैचটা দেখো পুরো অফরোড একদম। পুরো প্যাচটা একদম এইরকমই গ্রাভেলসে ভর্তি। মানে যতটা এলাম গুঞ্জি থেকে পুরোটাই হচ্ছে এরকম গ্রাভেলস, কোনো টার্মেকই নেই। ওরে বাপরে, হচ্ছে যেন কয়েক হাজার কিলোওয়াটের লাইট চোখে মারছে কেউ। এর সামনেই ওম পর্বতটা দেখা যাচ্ছে, এই যে, কিন্তু এখন ফগের জন্য ক্লিয়ার আসছে না, আর বরফ নেই বলে। এই যে সামনে বরফে ঢাকা মাউন্টেনটা, তার সামনে যেটা বরফ নেই, ওইটাই হচ্ছে ওম পর্বত। আমরা ওম পর্বতে এসে গেছি,
ফাইনালি যার অপেক্ষায় ছিলাম ওম পর্বতে এসে পাস পাবো কি না লিপুলেকের জন্য। লিপুলেক কেন যাব আমরা? কারণ লিপুলেক থেকে আমরা মাউন্ট কৈলাস, এখানে তো ছোট কৈলাস বা আদি কৈলাস রয়েছে, মাউন্ট কৈলাস যেটা বাবা মহেশ্বরের বাসস্থান যাকে আমরা বলি, সে মাউন্ট কৈলাস আর মানসরোবর সেখানে আমরা দেখতে পাবো লিপুলেক থেকে, যেটা চীনে রয়েছে। চীনে যেতে হলে তো যেটা অনেক নিয়মকানুন মেনেই যেতে হবে, কিন্তু আমরা লিপুলেক থেকে যখন চায়না দিয়ে গন্ডগোল বা অনেক কিছু ছিল না, তখন কিন্তু এই দিক দিয়ে মাউন্ট কৈলাসের যাত্রা কিন্তু হতো। পায়ে হেঁটে প্রায় 10-15 দিন ধরে ট্রেক করে মানসরোবর এবং লিপুলেক সবাই যেত। লিপুলেক হয়ে মানসরোবর মাউন্ট কৈলাস অব্দি ট্রেকিং হতো। এখন সেটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা এই লিপুলেক পর্যন্ত গিয়ে সেখান থেকে দূরে আমরা মাউন্ট কৈলাসের দর্শন করতে পারি, বাবা শিবের দর্শন কিন্তু করতে পারি। আজকে 4 অক্টোবর 2025 সকাল 9টা পর্যন্ত পারমিট দেবে, যেটা চেকপোস্টে বললো, তারপরে কিন্তু দেবে না। আমরা ঢুকে গেছি, কনভয় করে 10-15টা গাড়ি করে তারা একসঙ্গে করে নিয়ে যাবে। এখন দাঁড়িয়েছি সেই মহান, কি বলবো, এটা কি মানে বলার মতো কিছু মানে ভাষাই আমি এখন মুখে আনতেই পারছি না, যে সেই ফিলিংসটা যেটা হবে, যে বাবার দর্শন আমরা পাবো, যেটা অনেক টাকা মানে থাকলেও যেটা সবসময় পাওয়া যায় না, আমরা এখনও সেটা পাবো কিনাও জানি না। এই আমার পেছনে ওম পর্বত, ওই পোর্শনটা কিন্তু ওম পর্বত। এখন ফগি ওয়েদার বলে পরিষ্কার আসছে না, ওটা ওম পর্বত দেখা হবে। আর এদিকটা হচ্ছে নাগ পর্বত, এই যে এটা হচ্ছে পুরোটা নাগ পর্বত, আর ওটা ওম পর্বত। আর আমরা এখন যাব লিপুলেক পাস, যেখান থেকে ট্রেকিং করে একটুখানি গিয়ে মানসরোবর এবং মাউন্ট কৈলাস আমরা দেখতে পাবো। চলো, হর হর মহাদেব, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, ভোলেনাথ সবকে সাথ। আমার পেছনে নাগ পর্বত আসছে, এই যে এটা হচ্ছে নাগ পর্বত, আর ওইদিকে ওম পর্বত আছে। এখানে ওম পর্বতের জন্য এখান অব্দি গাড়ি আসে, এর আগে যায় না। পুরোটাই অফরোড, টারম্যাক নেই, পুরোটাই কিন্তু অফরোড। লিপুলেকের পারমিটটা বানিয়ে নিয়ে এখান থেকে বানাচ্ছে আমাদের শ্যামলদা। ওইদিকে হচ্ছে ওম পর্বতের রাস্তা, এইদিকে পায়ে হেঁটে যেতে হয়, এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। আমরা আগে লিপুলেক করে পরে ডিটেলস এখানে দেখাবো। নাগ পর্বতটা একবার দেখুন, দেখেছেন? ও হো 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 হো, বিউটিটা একবার দেখুন, উফ বিউটি। পেছনে স্নো কভার মাউন্টেন পিকগুলো। ফাইনালি লিপুলেকের পারমিশন পেয়ে গেছি। আজকে 9টা পর্যন্ত ওরা অ্যালাউ করবে বলেছে। আজকে হচ্ছে 4 অক্টোবর 2025, 9টা পর্যন্ত ওরা অ্যালাউ করবে বললো। আমরা এখন 7:20 আমরা ওম পর্বত ছেড়ে লিপুলেকের জন্য এগোচ্ছি। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। ওখান থেকে পারমিশন নিয়ে একটু উপরে উঠে এলাম। একটু উপরে উঠে আসার পর এখানে সমস্ত গাড়িগুলোকে এভাবে ওরা দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকে আর্মি কনভয় করে আমাদেরকে নিয়ে যাবে একসঙ্গে। এটা টাইমের পরে হয়তো নিয়ে যাবে, কখন নিয়ে যায় জানি না। এখন হচ্ছে 7:24, জাস্ট 2-3 মিনিট উঠে আসার পরে এটা হয়েছে। এখানে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পরিবেশ তৈরি করা হয়েছে। আর পেছনে যে আমার মাউন্টেনটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওম পর্বত। এখন তো ভিউটা আসছে না, ফগি রয়েছে। যখন রোদটা উপরের দিকে উঠে যাবে তখন খুব ভালোভাবে আমরা দেখতে পাবো। হোটেল থেকে আলুর পরোটা, শুধু পরোটা প্যাকিং করে আনা হয়েছিল। এ বড়দা শ্যামলদা সব গরম গরম পরোটা খাচ্ছি। রোদ উঠে গেছে, এবারে বাইরে চিল ঠান্ডা ছিল, এবার রোদটা পেয়ে গেছি, এবারে গরমটা লাগবে, ঠান্ডাটা কেটে যাবে। প্রায় 12,000 ফিট হাইটে এসে এসব খাওয়া। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটা ব্রিফিং হলো, আমাদের বলে দিল কিছু ডুজ অ্যান্ড ডোন্ট গুলো আমাদেরকে একটু বলে দেওয়া হলো, যে কি কি করব কি কি করব না। এই যে আমাদের একজন গাইড স্যারও রয়েছেন, একজন আর্মি স্যারও রয়েছেন। হ্যাঁ, আমাদের গাড়িতেই যাচ্ছে। এই সব সুন্দর এ আছে, আমরা যাচ্ছি। এখান থেকে 50 মিনিট লাগবে। স্যার यहाँ से कितने किलोमीटर है सर? 16 কিলোমিটার, 16 কিলোমিটার এখান থেকে, 16 কিলোমিটার 50 মিনিট মতো লাগবে বলছে। আর এখান থেকে 250 মিটার ট্রেক করে উপরে উঠতে হবে। সামনে গাড়িগুলো কনভয় আকারে যাচ্ছে, দেখাচ্ছি। সব ধুলো উড়িয়ে যাচ্ছে, দেখুন কনভয় আকারে একসাথে সমস্ত গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে।
ওয়েদার তো খুবই ভালো ওয়েদার আছে, ওই আকাশ খুবই পরিষ্কার বলছে, তো আকাশ ভালো আছে, ভালো করে দর্শন করুন, কোনো সমস্যা নেই। এত ধুলো হয়ে গেছে রাস্তার ভিডিওটা ঠিক আসতে পারছে না, গাড়ি কাঁপছে ধুলেই তো বুঝতে পারছেন, এটা স্করপিও এন গাড়ি, বুঝতে পারছে তাও কিভাবে যাচ্ছে। এই সব যাচ্ছে দেখুন, ওই ঘুরে ঘুরে ওই ওপরটাই যাব আমরা, সেই সামনেটায় যাচ্ছে গাড়িগুলো। রাস্তা বেশ খারাপ, এসব গাড়িও অনেক ফেসে যাচ্ছে, আসতেই পারছে না। এই সেই ওপরটায় উঠবো, এই সেই গাড়িগুলো যাচ্ছে। নিচে একবার ল্যান্ডস্কেপটা দেখুন, এইদিকে বিশাল পাহাড়ের চটি, আর নিচে সেই রাস্তা দেখা যাচ্ছে, এই সেই রাস্তাগুলো ওই পাহাড়ের উপরে যাচ্ছে সব গাড়িগুলো। রাস্তা আসছে কিনা ক্যামেরায় কি জানি, ওই ঘুরে ঘুরে আমরা ওই ওপরটাই যাব, ওই সে একদম টপে। এইসব বসে আছি, হেলে দুলে যাচ্ছি, আটকে যাচ্ছে। নিচের রাস্তাগুলো দেখুন কিভাবে উঠেছে, এত গাড়ি দুলছে, আসতেই পারছে না। এক সেকেন্ডের জন্য গাড়ি স্টেবল নেই, পেন্ডুলামের মতো দূরেই যাচ্ছে। ওইদিকে এই যে পাহাড়ের গ্যাপটা, এটা হচ্ছে ওল্ড লিপু লেক পাস, এটা হচ্ছে ওল্ড লিপু লেক ছিল। ওই পিকগুলো সমানে আমরা উঠে এসেছি, আরো উপরে উঠছি, আর বেশিক্ষণ নেই, চলেই এসেছি। লিপু লেক পাশের বেস গ্রাউন্ডে পৌঁছে গেছি, পার্কিং এরিয়াতে চলে এসেছি। মানে ঘুরে ওখান থেকে 16 কিলোমিটার, ওই 40-50 মিনিট মতো সময় লাগলো সেখান থেকে আমাদের আসতে, মানে ওম পর্বতের পাশ থেকে এখানে আসতে। আর যা হেঁটে হেঁটে যাচ্ছে ওটা হচ্ছে নিউ পাস, ওখানে গিয়ে কিন্তু মাউন্ট কৈলাসের দর্শন হবে। আমরা ওখানে হেঁটে হেঁটে এবারে ধীরে ধীরে উঠবো, ওই 700 ফুট কি 800 ফুট মতো হবে, 250 মিটারের মতো হবে। আর এখান থেকে পেছনে যে পাহাড়গুলো যা দেখা যাচ্ছে সবই হচ্ছে চায়না। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে দাঁড়িয়ে আছে জিগজ্যাগ রোড, এই জিগজ্যাগ রোড দিয়ে কিন্তু আমরা উপরে উঠে এসেছি। আর ওইদিকে হচ্ছে ওল্ড লিপু লেক পাস, ওই দেখা যাচ্ছে ওইটা ওল্ড লিপু লেক পাস। ওই দিক দিয়ে মানসরোবর কৈলাস ট্রেকিং হতো, এখন বন্ধ রয়েছে, কিন্তু মিটিং পয়েন্ট ওটা, চায়নার সঙ্গে ইন্ডিয়ার মিটিং পয়েন্ট ওইখানেই হয়। আর্মি অফিসারটা যিনি আসছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে এগুলো বললেন। মাউন্ট কৈলাসের দর্শনে লিপু লেক পাশে যাওয়ার জন্য আমরা ট্রেকিং শুরু করেছি, ঘোরা আসছি, দেখাও ক্যামেরাটা দেখাই। আচ্ছা, হেঁটে হেঁটে এই ওপরটায় যাব, ওই ওপরটায়, এই যে ওই ওপরটায় যাব। আস্তে আস্তে হাঁটি, তাড়াহুড়ো করলে শ্বাসকষ্ট হবে। এটা 18,000 ফিট ওপরেই আছে, খুব ধীরে ধীরে ওপরে যেতে হবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। সব হাঁটছে, এই যে সব হেঁটে হেঁটে আসছে। এই রে পড়ে যাবে তো, আরে ও পড়ে যাবে তো, আরে ও পড়ে যাবে তো, যা আস্তে আস্তে। খুব রিস্কি জোন, কিন্তু বয়স্করা, বাচ্চারা যারা আছো খুব সাবধানে উপরে উঠতে হবে। একদম ফলস পাথরের রাস্তা, খুব রিস্কি। এই যে ফলস পাথর, একদম খুব রিস্কি, কিন্তু একদম একটুখানি রাস্তা, কিন্তু আরামসে যেতে হবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। বেশি কথা বললেও শ্বাসকষ্ট হচ্ছে। সামনে আছে সামনে।
এই প্যাচটা একটু রাস্তাই নেই, ধসে গেছে, খুব সাবধানে যেতে হবে এই জায়গায়। এই প্যাচটা দেখেছে, এই যে পেরোচ্ছে, এসব যাচ্ছে। এই প্যাচটা একটু রিস্কি আছে, এই যে আসছে, খুব রিস্কির প্যাচ এটা। এই যে পেরোচ্ছে, দেখেছেন তো, খুব ধীরে সুস্থে প্যাচটা পেরোতে হবে। চলো এইভাবে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই বাবার দর্শনে, আস্তে আস্তে করে। আর উপর থেকে নিচের একবার ভিউটা দেখাই। এই দেখুন উপর থেকে নিচের ভিউ, এইসব আসছে উপর থেকে নিচের ভিউ। এই পাথরগুলো করে করে পড়ছে এমনিতেই, ফলস। হাঁপিয়ে যাচ্ছি আস্তে আস্তে ঠান্ডার জন্য। ধীরে ধীরে উঠছি, একটু দাঁড়াচ্ছি, ধীরে ধীরে উঠছি, একটু দাঁড়াচ্ছি, এইভাবেই যাচ্ছে সবাই, যেতে হবে এইভাবে উঠছে। আর একটু বাকি। এই যে সঙ্গে একটা জলের বোতল নেবেন, এই যে জলের ক্যান, জলের বোতল একটা অবশ্যই সঙ্গে ক্যারি করবেন। ধীরে ধীরে উঠবেন, কর্পূর থাকলে ভালো, কর্পূরও ক্যারি করতে পারেন। তাড়াহুড়ো একদমই করবেন না। জলের বোতল নেবেন, কর্পূর নেবেন, অক্সিজেন ক্যান যদি থাকে সঙ্গে রাখতে পারেন, খুব ভালো হয়। তাড়াহুড়ো একদমই করবেন না, ধীরে সুস্থে উঠুন, একটু যান দাঁড়ান, একটু যান দাঁড়ান। এই কষ্ট, কথা বলছি কষ্ট হচ্ছে, বলে না তার একটুখানি এসে গেছি। আর একটু, এই যে সামনে ক্যামেরাটা, এই যে দেখা যাচ্ছে, আর একটু, থোড়া और भोलेनाथ नैया पार करा दे, हर हर भोले। এসব আসছে, পৌঁছে গেছি ভোলেনাথ, পৌঁছে গেছি। অনেক কষ্ট ভোলেনাথ, পৌঁছে গেছি। দেখো কি দেখাচ্ছি, স্যারজি থ্যাংক ইউ। দেখো দেখো এসে গেছি ভোলেনাথ, এসে গেছি ভোলেনাথ। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, हर हर महादेव। এই দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, ভোলেনাথ দেখা যাচ্ছে। দেব नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा। দূরে মাউন্ট কৈলাস, বাবার ঘর দর্শন হয়ে গেছে। বাবার ঘর দর্শন করে নিয়েছি, আপনাদেরকেও দর্শন করিয়েছি, যতটুকু পেরেছি একটু ধ্যানও করেছি। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত ফাত জমে বরফ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট সেরকম হচ্ছে না। শেষবারের মতন বাবা প্রণাম নাও, বিপদ আপদে মুক্ত করো, সবাই সুস্থ থাকুক, সবাইকে সুস্থ রাখো, ভালো থাকি এই কামনা করি বাবা। আশীর্বাদের হাত সারা জীবন মাথায় রাখো। আর একবার বাবার দর্শন, এই হচ্ছে কৈলাস, যেটা টাকা পয়সা থাকলেও সবসময় দর্শনে যেতে পারা যায় না, অনেক প্রতিকূলতা, অনেক বাধা আছে, কিন্তু আমরা পেরেছি। বাবার আশীর্বাদ ছিল মাথার উপর, তাই বাবা দয়া করেছে আমাদেরকে, দর্শন করতে পেরেছি। আপনাদেরকেও ক্যামেরার মাধ্যমে দর্শন করিয়েছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।
এই দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে মাউন্ট কৈলাস। সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি যে এই দর্শনটা করতে পারবো। পারমিশন পাবো না, ওয়েদার কেমন থাকবে। বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে আমরা ধারচুলা থেকে এসেছি নাবিতে, মানে গুঞ্জি, সেখানে বাইক রেখে গাড়ি হায়ার করে আমরা এসেছি সকাল সকাল, স্নান টান করে এসেছি বাবার দর্শনে। হর হর মহাদেব, পার্বতী পতায়ে নমঃ। বেরিয়ে যাচ্ছি, দিকে দেখো, এইদিকে এতজন। চলো এবারে নেমে যাব, শেষবারের মতো বাবাকে প্রণাম করে নেমে যাই। প্রণাম করি, বাবা আশীর্বাদ করো, বাবা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো বেরিয়ে যাই, নেমে যাই, থাকতে পারছি না, এই নেমে যাচ্ছি আমি। মাউন্ট কৈলাস দর্শন করে সেই টপ থেকে প্রায় 18,000 ফুটের বেশি হাইট আছে, নেমে এলাম। হর হর মহাদেব। ফাইনালি বাবার দর্শন পেয়েছি, ফাইনালি মাউন্ট কৈলাসের দর্শন করতে পেরেছি। ত্রিমূর্তি আমরা সাকসেস, ফাইনালি সাকসেস। বাবার দর্শন পেয়েছি মাউন্ট কৈলাসের। টাকা পয়সা থাকলেও যেটা সম্ভব হয় না, পাওয়া যাবে না, অসম্ভব। আরে এই অভিজ্ঞতা বলো, অভিজ্ঞতা বলেও বোঝানো যাবে না, এ অন্য প্রাপ্তি। কিছু বলো। জাস্ট আমি মানে ভাবতে পারছি না যে আমি এতটা পিকে 18,000 পিকে উঠে মহাদেব দর্শন করলাম। মানে আমি আপ্লুত, বলার মতো কোনো ওয়ার্ডস আমার মুখের মধ্যে নেই। বাট আই এম টু হ্যাপি টু সি হ্যার। মানে কি বলবো, একদম সত্যি 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 মনে হচ্ছে যেন একদম মানে কিছু একটা পেয়েছি, বসে আছি। আমি একটা কথা জানাবো দর্শকদের, মানস সরোবর ট্রেকিং যে হতো বা পেদাল হতো, 30 দিনের ট্রেকিং হতো। আর ওরা ওই রুটটা ছিল ওই পাশটা, আমি দেখাচ্ছি ওই রুটটা, এদিকে এলে দেখতে পাবো, এদিকে এলে দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রুটে ট্রেকিং হতো। এখন জাস্ট 3 বছর হলো আমাদের এই রাস্তাটা হয়েছে বলে গাড়ি এত দূর আসতে পারছে। আর যে মিটিং বগেরা হয় চায়নার সাথে, ওই যে দেখা যাচ্ছে সাদা পাশের ওগুলো, ওখানে মিটিং হয়, কোনো কিছু ইস্যু থাকে। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। আর এমনি ন্যাচারাল বিউটি তো রয়েইছে, তার সাথে সাথে বাবার দর্শনও রয়েছে। এই বিল্ডিং, এইগুলোতে আগে যখন ট্রেক হতো, এগুলোতে আশ্রয় নিত দর্শনার্থীরা, যারা যেত তাহলে বিশ্রাম গৃহ এগুলোতে বানিয়েছিল। KMVN এর তরফ থেকে এগুলো বানানো হয়েছিল, কিন্তু এখন পরিত্যক্ত, এখন আর ব্যবহার হয় না। চাইনা অবজেকশন দেওয়ার ফলে এটা বন্ধ হয়ে গেছে। KMVN এর হুমায়ুন মন্ডল বিকাশ নিগমের সব দর্শনার্থীদের জন্য সব বিশ্রাম ঘর ছিল, এইগুলো সব বন্ধ হয়ে গেছে। চায়না ভেবেছে আর্মিরা বানিয়েছে, কিছু করছে, হ্যাঁ, এগুলো সব পরিত্যক্ত হয়ে গেছে। এবার এটা ওম পর্বতে পার্কিং এরিয়া, ওম পর্বতে এখানে পার্কিং করা হয়ে গেছে। এবারে ওম পর্বতে ভিউ পয়েন্টে হেঁটে হেঁটে যাচ্ছি। শ্যামলদা বড়ুয়াদা উপরে গেছে, সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে ওম পর্বত ভিউ পয়েন্ট। সব হেঁটে হেঁটে যাচ্ছে, এবার যেতে হবে। চলো, ঠিক আছে, এই গেট। হর হর বলে ডমরু বাজাচ্ছে। পিছনে দেখুন ওম পর্বত, এই যে ওম লেখা। বেগেরা
ఉందట నీ పక్కన పార్వతమ్మ తోడుందట నాగుపాముల నగలే నీకు మోజట ভিউ পয়েন্টে এখান থেকে ওম পর্বতের দর্শনটা খুব সুন্দর দেখা যায়। ক্যামেরাটা ঘোরাই, এই দেখুন এই হর হর মহাদেব, এই দেখুন সুন্দর ওম, একদম দারুণ দেখা যাচ্ছে। এই দেখুন পুরো ক্লিয়ার ওম বোঝা যাচ্ছে, দারুণ বোঝা যাচ্ছে না? খুব সুন্দর বোঝা যাচ্ছে। বরফের সময় এটা খুব ভালো বোঝা যায়। আমাদের সত্যি মানে সার্থক, মাউন্ট কৈলাস দর্শন করলাম, ওম পর্বত দর্শন হয়ে গেছে এবং ক্লিয়ার স্কাই ভালোভাবে দেখা যাচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সুন্দর। এবার কয়েকটা ফটোশ্যুট করবো, এবারে নিচে বেরিয়ে যাবো। এই যে ডমরু বাজাচ্ছে, এই যে ডমরু বাজাচ্ছে, এই যে মন্দিরের মতো করা আছে, গেট করা আছে, সুন্দর একদম। शिवाया शंकरा 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 ऐसा भोले ने डमरू बजाया, ऐसा भोले ने डमरू बजाया, तुम जा गई। नाद ओंकार का यूं सुनाया, नाद बम बम का मुझको सुनाया, तुम जा गई। शिव की जटा में थी गंगा धारा, हो गई मैल जो मन का सारा। शंभो शिव की जटा में थी गंगा धारा, हो गई मैल जो मन का सारा। मैंने गंगा में, ओ मैंने गंगा में गोता लगाया, तुम जा गई। ऐसा भोले ने डमरू बजाया, तुम जा गई। ऐसा भोले ने डमरू बजाया, तुम जा गई। भोले की बारात का न्योता। এবার ওম পর্বত থেকে বেরিয়ে যাচ্ছি, এবার নিচে নিচে যাব কালী মাতার মন্দিরে। ওই কালী ওখানে চেকপোস্টে আছে, ওখানে দাঁড়াবো। কালী রিভারের সোর্স কালী মাতার মন্দির, এখানেও রেস্টুরেন্ট আছে, ওরা দিয়ে কিছু খাওয়া দাওয়া করতে পারো। আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো, ওখানেই এ করবো। চল যাওয়া যাক। এসে গেছি কালী মাতা মন্দির। এই যে এটা হচ্ছে এই যে काली माता मंदिर गेट। काली माता मंदिर में आपका हार्दिक स्वागत है। यहाँ से काली माता मंदिर, काली माता मंदिर का इतिहास देखो। ये मंदिर 12,000 फीट की ऊंचाई पर काला पानी में स्थित है। कालामत के मंदिर से विपरीत दिशा के पर्वत पर बैस गुफा, अच्छा वही दिखे। মন্দিরে প্রবেশ করছি। এই যে কালী মায়ের মন্দির। এই হচ্ছে কালী নদীর, কালী রিভারের সোর্সের স্থল, এখান থেকে জল যাচ্ছে। এই হচ্ছে মায়ের মন্দির, আর ইনি হচ্ছেন পূজারীজি। ও সত্যি দেখলেন কালী মায়ের মন্দির, এখান থেকে কালী রিভার বেরোচ্ছে। এই দেখুন সোর্স, এই জল কোথায় কোথায় চলে যাচ্ছে। প্রসাদ হিসাবে শুকনো কিশমিশ, কালা পানিতে ওরা দিয়ে দিয়েছে বড়া পাও, জিলিপি। বড়দা কেমন লাগছে? দারুন। শ্যামলদা এই ব্যাস গুফা কোনটা? ওই তো, হ্যাঁ
চার চৌকোটা কোথায় গো? ওই ছোটটা। ও আচ্ছা, ওইখানে। ও বাবা, ওই যে ওইটা ব্যাস গুপ নালা নাকি না, তারও কি নাম আছে? गणेश नाला था वहाँ पे। ये गणेश मेला कौन सा है? गणेश नाला अब नहीं मिलेगा। আজকে দুপুরের লাঞ্চ মাউন্ট কৈলাস থেকে এসে ডাল ভাত, আলু ভাজা, চাটনি আর পাঁপড় আর স্যালাড। রুটি, ডাল, আলুর তরকারি, স্যালাড, চাটনি, আজকে হচ্ছে সিমুই। ভাত খাচ্ছে শ্যামলদা। বুড়োদা তো খাওয়া হয়েই গেল, খাওয়া শেষ। 3টে রুটি নিয়েছি, হয়ে গেছে, 2টো খেয়েছি, রুটি ভালো। ব্যাস ব্যাস।